ওকে। আচ্ছা, তো নর্মালি আমরা হচ্ছে স্টার্টিংয়ের টাইমে শ্যাম্প যেটা থাকবে লোকাল হোস্টের জন্য, এটা হচ্ছে আমরা স্টার্ট করব। তো শ্যাম্পের মধ্যে থেকে আমি অ্যাপাচি এবং হচ্ছে মাইস্কুল এই দুইটা স্টার্ট করলাম। আর পাশাপাশি আমি হচ্ছে আমার ডিরেক্টরিতে চলে যাই, লোকাল হোস্ট। এই যে চলে আসছে, এখান থেকে আমার ব্যাচ ছিল এই যে PIWB108, আপনাদের ব্যাচের নামে হচ্ছে করা ছিল, আপনাদের ব্যাচে চলে গেলাম। আচ্ছা, আপনাদের মধ্যে যারা পরিচিত আছেন, যাদের বন্ধু মানে একসাথে পড়েন আপনারা, তাদের একটু যারা যদি কেউ মিসিং থাকে একটু নক দেন, হ্যাঁ, পার্সোনালি একটু ইনবক্স করেন বা কল দেন, 5 মিনিটের মধ্যে যেন চলে আসে, হ্যাঁ। আচ্ছা, তো এইটা ছিল আমাদের বেসিক্যালি সাইট, এইটা আমরা ইম্পোর্ট করে নিয়ে আসছিলাম। আচ্ছা, তো আমরা একটা কাজ করবো, এটা হচ্ছে অ্যাক্সেসে যাবো, WP অ্যাডমিন, এখানে গেলাম, WP অ্যাডমিন। আর একটা কাজ, আচ্ছা ঠিক আছে, এবারে দেখা যাচ্ছে, হ্যাঁ। আচ্ছা, এবারে ছিল আমাদের যে ব্যাচ নাম্বার PIWB108, এইটাই মনে হয় ছিল আমাদের ইউজার নেম, যতটুকু আমার মনে আছে। আর এখানে ছিল পাসওয়ার্ড এইটা, তো পাসওয়ার্ডটা আমি দিলাম, দিস পাসওয়ার্ড। তারপরে লগ ইন। এখন হচ্ছে আমাকে ড্যাশবোর্ডে নিয়ে যাবে। এইটা হচ্ছে আমার ড্যাশবোর্ড। মাইকটা মিউট রাখলাম, কথা যখন বলবেন তখন আনমিউট করে কথা বলবেন, হ্যাঁ। আচ্ছা, আর এই ছিল আমার সাইট, এটা হচ্ছে ড্যাশবোর্ডে, এই ছিল নতুন উইন্ডোতে, নতুন ট্যাবে আমার সাইট ওপেন করলাম। তো লাস্ট মনে হয় ওই যে জাস্ট ডেমোটা ইনপুট করে দেখানো হয়েছিল, এছাড়া আর কোনো কিছু আলোচনা করছি বলছিলাম না আপনাদের যে কাস্টমাইজেশন এরিয়াটা দেখবেন। কয়জন দেখছিলেন বলেন, আর কয়জন হচ্ছে কাজ করছেন, কাজ জমা দিয়েছেন কেউ? তো এইটা ছিল আমার সাইট, হ্যাঁ। এটা ছিল সাইটটা, এখন আসে না। এই ছিল আমার সাইট, হ্যাঁ। তো এখন এটা আমরা এডিট করতে পারি, সব কিছু ইচ্ছা মতো চেঞ্জ করতে পারি। তো তার আগে আমরা কাস্টমাইজ নামক যে বিষয়টা, এইটা একটু আলোচনা করে আসি। এইখানে যাই, একটু এই ট্যাবে গেলাম। কাস্টমাইজের মধ্যে হচ্ছে আপনার ডিফল্ট যে সেটিংগুলো থাকে, যেমন মেনু, দেন হচ্ছে ফুটার বা উইজেট, মানে যাবতীয় বিষয়গুলো হচ্ছে এখানে সুন্দর মতো ডিজাইনও করা যায়, পাশাপাশি এখান থেকে অনেক কিছু চেঞ্জ করা যায়। তো কাস্টমাইজটাকে বুঝতে হবে। আর এছাড়া আগের দিন আমরা মোটামুটি এখানে প্রত্যেকটা সেটিংস বলেন বা যেগুলো এখানে আছে, এই যে মেনু টাইপের, এগুলো আমরা সব আলোচনা করছি, কোনটার কী কাজ। তো আপনাদের উচিত ছিল সবারই কাজ করার, কে কতটুকু করছেন জানি না, আমরা লাস্টে দেখব এটা। অনেক স্লো। এই যে এই ছিল সাইট, ঠিক আছে। আচ্ছা, নর্মালি এটা তো লোগো, উপরে এটা লোগো, এটা হচ্ছে মেনু, দিন এখানে একটা বাটন টাইপস আছে, ঠিক আছে। এখানে ইচ্ছা করলে এডিট করা যাচ্ছে, এই যে দেখেন এখানে ক্লিক করবেন, এডিট অপশন চলে আসে। কিন্তু আমাদের এই যে গ্লোবাল যে সেকশনটা আছে, এই যে এডিটের অপশন চলে আসছে, মেনু বলেন বা যাই বলেন না কেন। তো আমরা একদম ফার্স্ট থেকে যদি আলোচনা করি, গ্লোবাল নামে একটা অপশনস আছে। এখানে হচ্ছে টাইপোগ্রাফি, টাইপোগ্রাফির মধ্যে হচ্ছে আমার ফুল ওয়েবসাইটে ডিসক্রিপশনে কী ফন্টগুলো থাকে বা কোন ফ্যামিলির থাকে, দেন ওইটার সাইজ, তারপরে হেডিংস, বেস্ট টাইপোগ্রাফি। এখানে গেলাম, দেখেন আমার বডি ফন্ট হচ্ছে এইটা মনোসেরেন্ট, দেন হচ্ছে এটার সাইজ হচ্ছে 16 পিক্সেল, এবং হচ্ছে নর্মাল দেওয়া 400 করে, ডিফল্ট, ট্রান্সফর্ম, আর লাইন হেড দেওয়া 1.5, ঠিক আছে। এগুলো হচ্ছে দেওয়া। আমি যদি এখানে চেঞ্জ করি, এখানে যদি 16 পিক্সেল দিই, যে মনে করেন এখানে 16 জায়গায় যদি আমি 24 পিক্সেল দিই বা 20 পিক্সেল দিই, যেমন আমি 26 পিক্সেল দিলাম, এই যে বডির যে টেক্সটগুলো আছে সেগুলো কিন্তু বড় হয়ে যাবে, এই যে এখানে। আর এটা শুধু একটা সেকশনের না, ফুল ওয়েবসাইটের টেক্সটগুলো বড় হয়ে যাবে। আচ্ছা,
তারপরে আহ, তারপরে যদি আমি এখান থেকে হেডিংসে যাই, তো হেডিং বলতে আমরা বুঝি H1 থেকে H6 পর্যন্ত, H1 থেকে H6 পর্যন্ত 6টা। তো এখানেও এই যে হেডিং 1, এই হেডিং যেটার সাইজ দেওয়া আছে 50 পিক্সেল, যেমন এইটা হয়তো হেডিং 1 H1, এটার সাইজ 50 পিক্সেল। এরকম করে করে ডিফল্টভাবে হেডিং 2, এটার সাইজ 28 পিক্সেল, দেন হচ্ছে হেডিং 3 30 পিক্সেল, হেডিং 4 23 পিক্সেল, বা হেডিং 5 সামথিং এরকম দেওয়া সবগুলো হেডিংসের সাইজ। এবং পাশাপাশি এখান থেকে ফন্টও আপনি ইচ্ছা করলেই চেঞ্জ করতে পারবেন। আমি যদি বলি যে রোবোটো দিলাম, রোবোটো কিন্তু ফন্টটা চলে আসবে, প্রত্যেকটা হেডিংসের মধ্যে রোবোটো ফন্টটা চলে আসবে। আচ্ছা, যেটা হচ্ছে এখান থেকে সেট করলে ফুল ওয়েবসাইটে কাজ করবে। তো আমরা যদি এখানে পাবলিশ দিই তাহলে এটা হয়ে যাবে, এই যে রোবট হয়ে গেছে ফন্টটা, ঠিক আছে। দেন কালার্সে যদি আসি, দেখেন নর্মালি টেক্সট কালার ব্ল্যাক, থিম কালারটা হচ্ছে আমার এই কালারটা, এটা কী কালার, মানে যে কালারই হোক না কেন, এটা এই কালারটা হচ্ছে আমার থিম। লিঙ্ক কালারগুলো এরকম, এই যে দেখেন, এই যে লিঙ্কের কালারগুলো এরকম। দেন লিঙ্ক যদি হোভার করে সেক্ষেত্রে ব্ল্যাক হবে, হোভার করলে ব্ল্যাক হবে। যে কোনো জায়গায় লিঙ্ক যেটা আছে, লিঙ্কের এই যে কালারটা, এটা দেখেন লিঙ্ক, এটার কালারটা এমন, বাট হোভার করলে আবার এরকম হবে। হেডিংয়ের কালার H1 থেকে H6 পর্যন্ত প্রত্যেকটা ব্ল্যাক, আর ব্যাকগ্রাউন্ডে কোনো কালার নাই। আচ্ছা, তারপরে যদি বলি কন্টেনার বলতে বক্স টাইপ ওয়েবসাইট বলি আমরা, যেমন এখানে এটা কিন্তু কন্টেনার আছে পুরা সাইটে, এই যে কন্টেনার ইউজ করা হয়েছে। আচ্ছা, এর জন্য ওখানে কন্টেনার আছে। এটা বক্স দেওয়া যায়, ফুল উইথ দেওয়া যায়, তখন হচ্ছে আলাদাভাবে চেঞ্জ হয়ে যাবে। ফুল উইথ দিলে কী হবে, এইটা এরিয়াটা ফুল উইথ মানে টোটাল সেকশনের উপরে মানে এরিয়াটা নিয়ে নিবে। তাহলে এইটা ছিল। আর বাটনস এখান থেকে যদি আপনি ডিজাইন করেন সেক্ষেত্রে প্রত্যেকটা জায়গায় যে বাটন বা এই যে বাটনগুলো, এগুলো এখান থেকে যদি ডিজাইন করেন প্রত্যেকটা জায়গায় কাজ করবে। কিন্তু আমরা তো আসলে এক এক জায়গায় এক রকম বাটন নেব। তো এটা ছিল গ্লোবাল সেকশনের কাজ। দেন হেডার বিল্ডারে যদি চলে আসেন, এই যে হেডারে কী কেস দেখেন, ফার্স্টে লোগো, দেন হচ্ছে মেনু, তারপর একটা বাটন আছে, এই যে টেক অ্যাকশন নামে একটা বাটন। আমি যদি ইচ্ছা করি এখান থেকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করেই মানে চেঞ্জ করা যায়। যেমন আমি চাইলাম যে আচ্ছা লোগোটা থাকবে মনে করেন সেন্টারে, এখানে দিয়ে লোগোটা এখান থেকে সেন্টারে চলে আসবে, এই যে সেন্টারে চলে আসছে লোগোটা উপরে, হ্যাঁ। তো এভাবে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে নেওয়া যায়। আমি যদি চাই মেনু এদিকে নিয়ে আসবো, এদিকে চলে আসবে, লোগো এদিকে চলে যাবে, ড্র্যাগ অ্যান্ড ড্রপ জাস্ট, ঠিক আছে। আচ্ছা, তারপর ট্রান্সপারেন্ট হেডার নামে একটা কথা আছে, যে হেডারটা ট্রান্সপারেন্ট কিনা। এটা দেখেন হেডারটা কিন্তু আসলে ট্রান্সপারেন্ট, কারণ আমি যখন যেমন আমার এই যে সাইট, এই যে লোগো, এটা হচ্ছে মেনু, তো এটার পিছনে একটা ব্যাকগ্রাউন্ডের যে ইমেজ সেটা কিন্তু পাচ্ছে, তার মানে হেডারটা ট্রান্সপারেন্ট বিদায় হচ্ছে, এটা পাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, তারপরে তারপরে যেমন ব্লগ আছে, সাইড বার আছে, ফুটার বিল্ডার আছে, আর এখান থেকে মেনু আলাদাভাবে অ্যাড করা যায়। তো এখানে যেমন আমাদের এখানে প্রাইমারি মেনুতে কী কী অপশনস আছে দেখেন, হোম, অ্যাবাউট, সার্ভিস কন্ট্যাক্ট, এই যে হোম, অ্যাবাউট, সার্ভিস কন্ট্যাক্ট। আমি ইচ্ছা করলো একটা কাজ করি, আমি কন্ট্যাক্টটা আমি ডিলিট করে দিই, এই যে কন্ট্যাক্টটা এখান থেকে রিমুভ করে দিলাম, এখান থেকে চলে যাবে, মানে যেটা আপনি আলাদাভাবে পেজ থেকেও রিমুভ করতে পারেন, এখান থেকে চলে গেছে। আমি অ্যাড করবো অ্যাড আইটেম। তো আমি এখন একটা আইটেম অ্যাড করব, যে পোর্টফোলিও নামে একটা আইটেম আমি অ্যাড করলাম। সার্চ করে পাচ্ছেন, ওকে ফাইন। এখানে যান, পেজে ডাইরেক্টলি অ্যাড আইটেম, পেজ আকারে অ্যাড হয়ে যাবে, এইখানে চলে আসবে, দেখেন এই যে পোর্টফোলিও পেজ আকারে হয়ে গেছে এবং এখানে চলে আসছে। এবারে যদি আমি করি, দেখেন এই যে পোর্টফোলিওটা চলে আসছে। তো পোর্টফোলিওটা আজকে আমরা এডিট করব আমাদের মতো করে। আচ্ছা, গেল। তারপরে ফুটার উইজেটের বলতে বুঝায় লাস্টে, এই যে লাস্টের এই যে উইজেটগুলো, এখানে কয়টা ভাগ আছে, ও 1 2 3 তিনটা ভাগ আছে। এগুলি ইচ্ছা করলে এডিট করা যায়, এগুলি ইচ্ছা করলে এখানে ক্লিক করবেন, এই যে উইজেট চলে আসছে 1 2 3, তো তিনটা। দেন দেখেন আপনি এখানে দেখেন যে সোশ্যাল, ফার্স্টে কি নর্মালি লোগো, দেন হচ্ছে উইজেট 3-তে সোশ্যাল আছে, উইজেট 1-এ আছে এতটুকু, উইজেট 2-তে সেইটা, আর লাস্টে হচ্ছে কপিরাইট, এই যে এইটা লাস্টে হচ্ছে কপিরাইট, এইটা আছে। এখানে এরকম সাজানো আছে। আপনি যদি লেআউটগুলো চেঞ্জ করতে চান, যেমন যে আমি এরকম চাচ্ছি, এখানে দিলে এখান থেকে অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে। এখানে জাস্ট ক্লিক করবেন, লেআউটগুলো চেঞ্জ করবেন, এখান থেকে যে বেস্ট লেআউট যেটা আপনার কাছে মনে হবে আপনি সেটা নিতে পারেন, ঠিক আছে। আচ্ছা, এইটা গেল হচ্ছে উইজেট সেকশনের কথাটা, উইজেট এরিয়াটা। আর ফুটার মোটামুটি আমাদের, আর হোম পেজ সেটিংটা তো আমরা থেকেই দেখেছি আগেও। তাহলে এতটুকুই হচ্ছে কাস্টমাইজের মধ্যে। এখন এক একটা থিমস এক এক রকম
সেকশন বা এক এক রকম আইটেম নিয়ে কাজ করে, সেক্ষেত্রে এক এক রকম থিমে এক এক রকম থাকে। আচ্ছা, তো এইটা যেহেতু অ্যাস্ট্রা ছিল, অ্যাস্ট্রায় এই সেগমেন্টগুলো ছিল, তো আমরা এটা পাবলিশ দিই। আর পাশাপাশি এখানে যাই, তো আমাদের এটা একটা রিলোড দিই, কন্ট্যাক্ট ছিল তো, বাট এখন রিলোড দিলে এটা হয়ে যাবে কি পোর্টফোলিও, কন্ট্যাক্ট আমরা ডিলিট করে দিছি। আমি রিলোড দিছি, এই যে দেখেন কন্ট্রাক্ট চলে গেছে, পোর্টফোলিও চলে আসছে। তো পোর্টফোলিও পর আমি একটা পেজ ক্রিয়েট করছি, পোর্টফোলিও পেজে ক্লিক করলাম, কাস্টমারে বাদ দিয়ে দিই, কেটে দিই। কেউ না বুঝলে জিজ্ঞেস করবেন, ঠিক আছে? যদি কোথাও না বুঝেন জিজ্ঞেস করবেন। আচ্ছা, একটু 20 সেকেন্ড। ওকে, তো এরপরে এই যে দেখেন পোর্টফোলিওটা চলে আসছে। হ্যাঁ, তো এইটাকে আমরা এডিট করব, ঠিক না? এডিট পেজ, এই যে দেখেন অপশনস, এডিট পেজ, এডিট পেজে ক্লিক করলাম। এখানে এডিট করব, আর তার আগে যে কাজটা করতে হবে, প্লাগইনসে যাব আমরা, ড্যাশবোর্ড থেকে যাব হচ্ছে প্লাগইনসে, আমাদের কিছু প্লাগইন ইনস্টল দিতে হবে। এই যে, তো র্যান্ডম হচ্ছে বা ডিফল্ট যেটাই বলেন না কেন, আমাদের হচ্ছে এর আগে কি হয়েছে যে ইয়ার সাথে এই যে ডেমোটা ছিল এর সাথে রিকমেন্ডেড যে প্লাগইনসগুলো ছিল, যেমন স্টার্টআপ টেমপ্লেটস, এলিমেন্টর এবং ডাব্লিউপি ফর্মস লাইট, এগুলো সব হচ্ছে ইনস্টল হয়ে গেছে। তো এখন আমাদের কিছু প্লাগইন আরও ইনস্টল দিতে হবে কিছু এক্সট্রা ফিচার পাওয়ার জন্য। তো আমি অ্যাড নিউতে ক্লিক করলাম, অ্যাড নিউ, দেন এখানে আমি টাইপ করি এলিমেন্টর। এলিমেন্টর লিখে জাস্ট টাইপ করি। এলিমেন্টর অনেকগুলো প্লাগইনস আছে যেগুলো আপনি খুব সুন্দর মতো ডিজাইনের জন্য কাজে লাগাতে পারবেন এবং খুবই ইফেক্টিভ। আচ্ছা, এইটা আমাদের আছে অলরেডি। দেন হচ্ছে এসেনশিয়াল অ্যাডঅনস ফর এলিমেন্টর, এইটা আমি ইনস্টল দিব। প্রত্যেকটা প্লাগইন ইনস্টল দেওয়ার আগে এই যে এখানে যাবেন, এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে এখানে যে উইন্ডোটা আসবে, এখান থেকে শর্ট ডিসক্রিপশনটা সাথে সাথে পড়ে নেবেন, বুঝে নেবেন যে আসলে এই প্লাগইনসটার কাজটা কি। এই যে ডিসক্রিপশন, ইনস্টলেশন কীভাবে ইনস্টল করতে হয় এখানে লেখা আছে। দেন এই যে স্ক্রিনশটের মধ্যে হচ্ছে এই যে কীভাবে কী ইনস্টল করতে হয় সবগুলো এখানে লেখা থাকে মোটামুটি। ওকে, এগুলো সবাই দেখে নিব। ইনস্টল হোক এটা, পাশাপাশি আমরা আরও একটা ইনস্টল দিব, এই যে প্রিমিয়াম অ্যাডঅনস ফর এলিমেন্টর, এটাও দিব। নেট মেবি একটু স্লো, যার জন্য টাইম লাগতেস। আরেকটা জিনিস আজকে দেখাই দিই, এখান থেকে যেভাবে প্লাগইনগুলো ইনস্টল দেন না, ঠিক একইভাবে যেমন আমি এজেন্সিয়াল অ্যাডন্স কপি, এটা আমি এখান থেকে কপি করলাম। তো আমরা তো প্লাগইন ইনস্টল দেবো, আমরা যাব wordpress.org, এই সাইটে যাব। সাইটে যাওয়ার পরে আমরা এখানে সার্চ দিব ওই প্লাগইনসের নামটা লিখে, অথবা সেটা না করে তার একটা কাজ করতে পারি, প্লাগইনস অপশনস এখানে যেতে পারি, এখানে সার্চ দিতে পারি প্লাগইনস, এন্টার। মানে মাঝে মাঝে হবে কি আপনার ওখান থেকে ডাউনলোড হবে না, এই যে দেখেন চলে আসছে দুইটাই। তো আমি এখানে ক্লিক করলাম, আর এখানে ক্লিক করলাম, এবার এখান থেকে নিই দেখি এখানে হয়েছে। আচ্ছা, এখানে হচ্ছে না, সমস্যা নেই। এটা হইলে তো আমরা বুঝলামই যে অ্যাক্টিভ করলেই হয়ে যায়। তো আমি এখান থেকে না করি, আমি এটা এখান থেকে লিভ নিই, আমি এখান থেকে ডাউনলোডটা করি। এই যে প্রিমিয়াম অ্যাডভান্স ফর এলিমেন্টর, এই যে ফুল ডিসক্রিপশন এখান থেকেও পড়ে নেওয়া যায়। ইনস্টলেশন, দেন রিভিউ, দেখেন অনেক ভালো রিভিউ,
867 রিভিউস, সো এটা ভালো, যার জন্য এটা সবাই ইউজ করে। তো আমরা ডাউনলোড দিব, ডাউনলোড চলে আসছে। এবারে আমাদের যে প্রজেক্ট ছিল সেখানে যাব, এসি ডক্স, আপনাদের ব্যাচ নাম্বার ছিল 108, এই যে 108, একটু দেখেন ভালো মতো। এখান থেকে 3টা অপশনস আছে, ডাব্লিউপি এডমিন, ডাব্লিউপি কন্টেন্ট, ডাব্লিউপি ইনক্লুডস। আপনি যাবেন ডাব্লিউপি কন্টেন্টের মধ্যে, দেন এখানে দেখেন অপশন থিম, প্লাগইন, হ্যাঁ বাকি কিছু জিনিস আছে। প্লাগইনস যেহেতু প্লাগইনসের মধ্যে গিয়ে এটা হচ্ছে আপনি এখানে সেভ করুন, এটা সেভ হয়ে গেছে। একইভাবে এজেন্সিয়াল এটাও করি, ডাউনলোড, লোকেশন পাথ, হ্যাঁ ঠিক আছে, লোকেশন পাথ এখানেই সেভ। এই যে দেখেন কত ফাস্ট ডাউনলোড হয়ে গেছে, ঠিক না? হয়ে গেছে না? ওকে ফাইন। এবারে প্লাগইনসে আসি আমরা, এখান থেকে প্লাগইনসে আসছেন, একটু রিলোড দেন, দেখেন তো কোনো চেঞ্জ থাকবে না, যেগুলো আগে ছিল সেগুলোই আসলে থাকবে, এই যে কোনো চেঞ্জ নেই। এবারে কি করবেন আপনি, এবার হচ্ছে আপনি এই যেমন শ্যাম, এই যে এসি ডক্স, আমাদের ব্যাচ নাম্বার 108, এবারে যাবো এর মধ্যে থেকে ডাব্লিউপি কন্টেন্ট, তারপর হচ্ছে থিম আপগ্রেড, আমরা যাবো প্লাগইনসে। এই যে মাত্র 2টা প্লাগইন ইনস্টল করলাম, সেই 2টা এখানে আসছে, ডাউনলোড দিয়েছিলাম। এটাকে হচ্ছে আপনি এক্সট্রাক্ট করে দিবেন। আমি রাইট বাটনগুলি এক্সট্রাক্ট করলাম, এক্সট্রাক্ট ফেয়ার। একইভাবে এইটাও আমি এখানে এক্সট্রাক্ট করে দিলাম, এক্সট্রাক্ট ফেয়ার। ওকে, সে এই 2টা আমার দরকার নাই, ডিলেট, এই 2টা আমি ডিলিট করে দিই। ওকে, এবারে দেখেন প্লাগইনস না, 1টা 2টা 3টা 4টা আছে টোটাল আগের মতো। এবার রিলোড দেন, রিলোড, দেখছেন চলে আসছে 2টা, যে এসেনশিয়াল অ্যাডঅনস ফর এলিমেন্টর, দেন হচ্ছে প্রিমিয়াম অ্যাডঅনস ফর এলিমেন্টর। এবারে কাজ হচ্ছে এই 2টা প্লাগইন অ্যাক্টিভ করা, 2টা প্লাগইন অ্যাক্টিভ অ্যাপ্লাই করার পর একটু সেট আপ চাইবে প্লাগইনগুলো, যেগুলো হচ্ছে আমরা এই যে এখান থেকে এই যে ইনস্টলেশন প্রসেস এখান থেকেও দেখে নেব, বা ব্লগ পড়ে পড়ে বা ডকুমেন্টেশন পড়ে পড়ে দেখে নেব। তো আমি তো ইউজ করছি বা আমি এগুলো জানি, যার জন্য আমি বলে দিচ্ছি, আপনারাও এভাবে করবেন, বাট তবুও নিজেরা একটু দেখে নেবেন বা পড়ে নেবেন, তাহলে হচ্ছে বেটার্স। এবার হচ্ছে এখান থেকে আমরা বেসিকে যাব, অ্যাডভান্স যাব না, কারণ আমাদের টাকা পয়সা নাই, ঠিক আছে? অ্যাডভান্সে গেলে হয়তো বা পেমেন্ট দিতে হতে পারে। নেক্সট, হ্যাঁ মোটামুটি আমি এই সব ফিচারগুলো চাচ্ছি, হ্যাঁ এগুলো ক্লিক করা যায়। ইভেন্ট ক্যালেন্ডার আমি সবই চাচ্ছি, ডাটা টেবিল সব চাচ্ছি, ফেসবুক ফিড চাচ্ছি, টুইটার ফিড চাচ্ছি। টাকা পয়সা না চাইলে আমার কাছে হয়েছে আর কি। ফর্ম আমার দরকার নাই, দরকার নাই এগুলো, বেটার ডক্স, ঠিক আছে মোটামুটি ঠিক আছে। এবারে নেক্সট, ইনস্টল। এই টেমপ্লেটলি এটা হচ্ছে অটোমেটিক ইনস্টল নিয়ে নেয়, বুঝছেন? এটা আপনার টাকা পয়সা দিতে হবে না। এটা করলে আরও কিছু ফিচার অ্যাড হবে, নতুন নতুন কিছু ফিচার। ইউর কানেকশন টাইম আউট কেন? ইনস্টলিং, অ্যাক্টিভেটেড হয়ে গেছে, ওকে অ্যাক্টিভেটেড, সুন্দর। এবার হচ্ছে আমি নেক্সট, এই যে বেটার ডক্স, দেন হচ্ছে বাকি অনেকগুলা আরও এক্সট্রা কিছু প্লাগইন এখানে চলে আসছে, দরকার নেই এগুলো, হ্যাঁ আপনি কী করবেন নেক্সট। এখন এই যে এখানে দেখেন এজেন্সিয়াল অ্যাডভান্সের এখানে শর্ট ভিডিও দিয়ে দিছে, এটা রিভিউ হবে, এটা কীভাবে কী ইনস্টল করবেন, কীভাবে মানে নেক্সটের কাজগুলো কীভাবে কী করবেন এখানে সব বলে দিছে, হ্যাঁ এখানে মোটামুটি অনেক কিছু পাবেন, এই যে এই ফিচারগুলো এখানে পাবেন। ওকে, তো আমি একটা কাজ করি, এগুলো আপনারা ভিডিও দেখে নিন, আমি ফিনিশ করে দিই, এগুলো দেখেন, অনেক টাইম নষ্ট হবে। অ্যাক্টিভেট কমপ্লিট, স্মাইল দিছে না? ওকে,
ওকে, এটা কমপ্লিট। দেন হচ্ছে সেভ সেটিং। প্রিমিয়ামে যাওয়ার দরকার নেই, ঠিক আছে, প্রিমিয়ামে যাওয়ার আমার কোনো দরকার নেই। এই যে ডকুমেন্টেশন, এখানে ডকুমেন্টেশনে ক্লিক করলে নতুন একটা উইন্ডো ওপেন হবে। এজেন্সিয়াল অ্যাডন্সের যে যত ডকুমেন্টস আছে, যে ফিচার আছে, এটা শুধু একটা প্লাগইন দিয়ে আমি দেখাই দিচ্ছি, তার মানে প্রত্যেকটা প্লাগইনসই কিন্তু সেম। যেগুলো ভালো প্লাগইনস বা যেগুলো দিয়ে কাজ করবেন ফিউচারে বা সামনে, প্রত্যেকটা সেগমেন্টে যে কীভাবে ইনস্টল, প্রো ভার্সন কীভাবে করে, প্রোফাইল কীভাবে করে, সাবস্ক্রিপশন কেমনে কী করে, বা ডাউনলোড সব কিছু। দেন হচ্ছে এইগুলো হচ্ছে আপনার ডিজাইনগুলো, কী কী ডিজাইন করা যায়, কী কী করে, সব এখানে মোটামুটি ওরা ডকুমেন্ট আকারে দিয়ে দিছে। তো আমাদের প্লাগ ইন ইনস্টল দেওয়া কমপ্লিট। এবারে আমি একটু এখানে যাই। এই যে দেখেন, এটা আসছে না। দেন হচ্ছে একটু রিলোড দিয়ে আবার, নতুন কিছু অ্যাড হয়েছে। তো এটা কি আমার ওই যে পোর্টফোলিও যে পেজ ওইটা ছিল। ওকে, তো আমাদের কাজ হচ্ছে একটু নিচে যাব। আমরা নিচে যাই, যে টেমপ্লেটটাকে দিব ডিফল্ট থাকলে এটাকে বলে দেবো যে না, এলিমেন্টর ফুল উইথ। এটা কখনোই ডিফল্ট রাখবেন না, অলওয়েজ এলিমেন্টর ফুল উইথ এটা দিয়ে দিবেন। তারপর একটু উপরে যাই, স্লো করতেছে কেন। ওকে, তারপর হচ্ছে আপডেট। আগে এইটা এলিমেন্টর ফুল উইথ আপডেটটা দিয়ে দিই। ওকে, আপডেট কমপ্লিট। একটু টাইম নিচ্ছে, একটু ওয়েট করি। নয়জন কমে গেছে, কমতে আসছে আস্তে আস্তে। ওকে, আপডেট হয়ে গেছে। এবার হচ্ছে যে এডিট উইথ এলিমেন্টর, দেখেন এডিট উইথ এলিমেন্টরস। আচ্ছা দেখেন, এই যে এডিট পেজের অপশনটা চলে আসছে। হ্যাঁ, এখন দেখেন এই যে বেসিক সেকশন, ইনার সেকশন, হেডিং, ইমেজ, এগুলো ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে নেওয়া যায়, বা আমরা একটা প্রত্যেকটা জিনিস ইউজ করব। তারপর হচ্ছে ভিডিও, বাটন, ডিভাইডার, স্পেস, গুগল ম্যাপ, আইকন, ডাব্লিউপি ফর্মস। প্রোতে যদি যাই, প্রোর এইগুলো তো আমাদের নাই। প্রো, ঠিক আছে, প্রো হচ্ছে এলিমেন্টার প্রো প্লাগিনসটা, ওটার দাম হচ্ছে $70। হ্যাঁ, তো এটা আমাদের কাছে নাই আপাতত। তো যদি কোনো ক্লায়েন্ট কাজ করতে দেয় সেক্ষেত্রে পেয়ে যাবেন, রেখেও দেবেন আপনি, আর ওকেও কাজ করে দেবেন, ঠিক আছে। জেনারেল অপশনস হচ্ছে আপনার এই যে ইমেজ বক্স আছে, আইকন বক্স আছে, যেটা ওয়ার্ডপ্রেসের সাথে ইনক্লুডেড, ঠিক আছে। দেন হচ্ছে স্টার্ট রেটিং, ইমেজ ক্যারোসেল, তারপর হচ্ছে বেসিক গ্যালারি, আইকন লিস্ট, হ্যাঁ, কাউন্টার, প্রোগ্রেস বার, মোটামুটি অনেক কিছু এখানে আছে। এটা ছিল জেনারেলে। এখন যদি আমি বলি এই যে প্রিমিয়াম অ্যাডন্স এবং এজেন্সিয়াল অ্যাডন্স, দেখেন প্রিমিয়াম অ্যাডন্সে অনেকগুলো আইটেমস আছে, হ্যাঁ, যেগুলো এক্সেপশনাল, অনেক সুন্দর। পাশাপাশি এজেন্সিয়াল অ্যাডন্স, এখানে অনেকগুলো আইটেম আছে, যেগুলো আইটেমগুলো আমরা যতটুকু পারি আজকে ইউজ করব। আচ্ছা, এখন আমরা শুরু করি বিল্ডিং। তাই আমি এখানে একটা সেকশন নিলাম, সেকশন। আচ্ছা, আজান দিচ্ছি, একটু আমরা ওয়েট করি, আজানটা শেষ হোক। আমরা একটা সেকশন নিলাম, এই যে একটা সেকশন। এখন এডিট সেকশন, এই যে সেকশনটাকে গেলাম, দেখেন এই সেকশনটা বক্স আছে। হ্যাঁ, আপনি ফুলও দিতে পারেন, আমরা বক্সই নেব সাধারণত। আচ্ছা, এবারে এখানে অ্যাড, এই যে একটা অ্যাড সাইন আছে। এবারে এখানে আপনি মনে করেন এই যে ফার্স্টে কি ইমেজ বা স্লাইড আকারে কোনো কিছু অ্যাড করা যায়। তো আমি লিখি স্লাইড, লিখে দেখি কোনো কিছু আসে কি না, ফ্রি আমাকে দেয় কি না। SLID, স্লাইড। এই যে স্লাইডস, এটা লক করা, এটা হচ্ছে আপনার কি বলে, প্রোতে আছে। তো আমি এই ইমেজ ক্যারোসেল এইটা নিলাম, এটা ধরে এখানে পেস্ট করলাম।
এই যে ক্যারোসেল। এবারে এখান থেকে সিলেক্ট করি ইমেজ। এখন আপলোড মিডিয়া আমার মিডিয়ার মধ্যে আছে কিছু থাকার কথা আগের থিমের। এখানে কিছু পিকচার পাবো আমরা, তো দেখি। এই যে চলে আসছে। তো আমরা এখান থেকে এই ছবিটা নিই অথবা এইটা নিই। হ্যাঁ, এইটা নিই, একটাই নিই, একসাথে অনেকগুলোও করা যায়। এই যে চলে আসছে, এটাকে আমি ফুল সাইজ করি, ফুল। এই যে ফুল চলে আসছে, ঠিক না? এবার হচ্ছে দেখেন স্লাইড শোটা কয়টা থেকে কয়টা হবে। আমি স্লাইড শোটা চাচ্ছি না আপাতত, ডিফল্ট থাকুক। আর এখানে ডিফল্ট নো ইমেজ স্টেজ এটা দিয়ে দিলাম, স্টেজে থাকুক না, এটাই নো থাকুক। দেন হচ্ছে অ্যারো বা ডট নেভিগেশনের ক্ষেত্রে এটা স্লো করতেছে হোল্ড অন। আরও 2-3টা যদি ইমেজ নিই, একটার পর একটা হচ্ছে ক্যারোসেল আকারে চলে যাবে। আর এখানে ক্যাপশনও দেওয়া যায়, মনে করেন দিলাম যে ওয়েলকাম। তো আমি আরও কয়েকটা ছবি নিই। এটা নিলাম আর হচ্ছে এটা নিলাম, টোটাল 3টা ছবি। এখানে দিলাম নেচার, এটা একটা ক্যাপশন দিলাম বস, ইনসার্ট গ্যালারি। এখন কি এটা হচ্ছে আপনার ক্যারোসেল আকারে চলে আসবে। এটা এই যে এরকম করে চলে আসবে, ঠিক আছে? আর নর্মালি যদি একটা নেন, তা একটা নিলে হচ্ছে ফুল একটা সাইজ থাকবে। এডিশনাল ইমেজের মধ্যে এই যে জিনিসটা গেল। তারপরে ক্যাপশন আমি যদি চাই ক্যাপশন শো করাইতে টাইটেল আকারে, এই যে ক্যাপশন টাইটেল আকারে দিব, তাহলে ওই ক্যাপশনগুলো চলে আসবে। এই যে ক্যাপশনগুলো চলে আসবে। ওই যে আমি ওয়েলকাম বা নেচার যে নামগুলো লিখছি না, সেগুলো চলে আসবে। যদি আপনি ডিসক্রিপশন দিতে চান, তাহলে ইমেজের মধ্যে ডিসক্রিপশন দেবেন, চলে আসবে। লিঙ্ক যদি করাতে চান, লিঙ্ক করাবেন, চলে আসবে। আচ্ছা, এডিশন অপশনে কী বলছে? এডিশন অপশনে যান। এখন কথা হচ্ছে অটোপেলে, আপনি কি অটোপেলে চাচ্ছেন? হ্যাঁ, ইয়েস। দেন হচ্ছে পুশ অন হোভার, এটাও করা আছে। অ্যানিমেশন স্পিড 5 সেকেন্ড দাও, আপনি ইচ্ছা করলে এটা বাড়াইতে পারেন বা কমাইতে পারেন। ডিরেকশনটা লেফট দিয়ে দেওয়া, তো আপনি ইচ্ছা করলে রাইট দিয়ে দিতে পারেন, তাই রাইট দিক থেকে হচ্ছে পাউন্স হবে ছবিগুলো। এখানে হওয়ার পরে ক্লিক করার পরে এখানে একটু কাজ করে, একটু স্লোলি কাজ করে। এখন সে রাইট দিকে যাবে, ঠিক আছে? কারণ আমি ডিরেকশন রাইট দিকে দিয়ে দিছি, ঠিক আছে? স্টাইলে যদি যাই, স্টাইলে পজিশন কি ইনসাইডে দেওয়া আছে, আপনি ইচ্ছা করলে আউটসাইড দিলে একটু ইয়ে হয়ে যাবে। এই যে আউটসাইড বলতে কি, যে অ্যারোস আছে না, অ্যারোসগুলো আউটসাইডে চলে গেছে। ইনসাইড দিলে ছবির মধ্যে থাকবে, যে ছবির মধ্যে, ঠিক আছে? তারপরে এখান থেকে ওই সাইজ বাড়ানো যায়। এই যে কারোর ইয়ারটা অ্যারোসের সাইজ বাড়ানো যায়, কালার চেঞ্জ করা যায়। পজিশন যে ডটগুলো, এই যে ডটস, এগুলো কি আউটসাইড দেবেন ইনসাইড দেবেন সেটাও দেওয়া যায়। ইনসাইড দিলে ছবির মধ্যে থাকবে, আউটসাইড দিলে ছবির বাইরে থাকবে, এটারও সাইজ কমানো যায়। দেন হচ্ছে ইমেজগুলোকে আপনি স্পেসিং চাচ্ছেন কি না বা করতে পারেন। বর্ডার চাচ্ছেন কি না, যে আমি চাচ্ছি বর্ডার যদি দিতে চান, যেমন আমি দিলাম বর্ডার সলিড। এই যে প্রত্যেকটা ইমেজে একটা বর্ডার চলে আসছে ডিফল্ট, এবং বর্ডারের কালার চলে আসছে। এই যে আমি এখান থেকে কালার সিলেক্ট করতে পারতেছি, যে কালার দিচ্ছি সেই কালারে বর্ডার হয়ে যাচ্ছে। আচ্ছা, তো এটা যদি আমি চাই সেক্ষেত্রে আমি দিতে পারি। তো আমি চাচ্ছি না বর্ডার, আমি দিলাম নান, বর্ডার দরকার নেই। বর্ডার রেডিয়াস, এই যে দেখেন আমি বাড়াচ্ছি, এই যে বর্ডার রেডিয়াস হয়ে যাচ্ছে। তো আমি যদি এখন একটা ক্লিক করতেছি লেফটে, সবগুলো মানে বেড়ে যাচ্ছে, ঠিক না? তো আপনি যদি একটা চান, যেমন, তাহলে হচ্ছে লিঙ্কটা হচ্ছে আগে লক করতে হবে, এখানে ক্লিক করবে লক হয়ে যাবে। এবার হচ্ছে আমি চাচ্ছি যে টপে একটা ভ্যালু থাকবে, এই যে দেখেন টপে 44 পিক্সেল, পাশাপাশি বটমে 44 পিক্সেল। এই যে ডিজাইন তেমন হয়ে গেল। ক্যাপশনটা আপনি ইচ্ছা মতো চেঞ্জ করতে পারবেন। এই যে ক্যাপশনের অ্যালাইনমেন্ট কোথায়, রাইট, সেন্টার, লেফট, ঠিক আছে? ইভেন কালার, তো আমি কালার দিলাম, এই যে দেখেন কালার যেটা দেবো সেটাই আসবে। তো কালার দিলাম মনে করেন আকাশি, এই যে আকাশি কালার আসছে, আকাশি না এয়া কালার। তারপরে হচ্ছে এখানে টাইপোগ্রাফি, ফন্ট ফ্যামিলি ডিফল্ট নাকি অন্য কোনো ফন্ট, আমি চাচ্ছি যে না, এখানে ফন্ট থাকবে, যেমন ইয়া থাকবে রোবোটো বা স্যানসিরিফ,
এই যে এইটা থাকুক, এই যে ফন্টটা চেঞ্জ হয়ে গেছে। তারপরে যে সাইজিংয়ের বিষয় আছে, এই যে দেখেন, ঠিক আছে, আমি সাইজ দিলে সাইজ বেড়ে যাচ্ছে। ওয়েট, ফন্ট ওয়েট মনে আছে সবারই, যে 900 দিলে মোটা হয়, 800 দিলে ছোট চিকন হয়, এরকম আর কি বিষয়টা। লাইন হাইট সবগুলো, তো এগুলো সবই করা যায়। গেল এটা, এই সেকশনের ইয়েটা গেল। তারপরে আমি আবার আরেকটা সেকশন নিলাম, অ্যাড সেকশন। এখন দেখেন এই যে সেকশন, এই সেকশনের মধ্যে আবারও অ্যাড দিলাম। এবার এই সেকশনের মধ্যে আবার ইনার সেকশন নিয়ে, সেই দেখেন ইনার সেকশন, এর মধ্যে দুইটা ভাগ নিলাম। দুইটা ভাগের মধ্যে কী হবে, এখানে একটা হেডিংস আসবে, হেডিং নিলাম, এই যে হেডিং, ড্র্যাগ অ্যান্ড ড্রপ, হেডিং নিলাম, চলে আসছে। তো আমি এখানে লিখলাম মনে করেন যে ব্লগ, লিখলাম যে ব্লগ পোস্ট, ঠিক আছে, দিলাম লার্জ দিলে বড় হচ্ছে। আমি যদি এক্সেল দিই, সেন্টার, হ্যাঁ সেন্টার থাকবে। তারপরে এখানে লিঙ্কও দেওয়া যায়, লিঙ্ক দিলে এখানে ক্লিক করলে ক্লিকেবল হবে। স্টাইলে গেলাম, স্টাইলে হচ্ছে মেন কাজ, টেক্সট কালার আমি দিলাম সবুজ, হ্যাঁ মানে গ্রিন, আচ্ছা এটাই থাকুক, সমস্যা নেই। তারপরে টাইপোগ্রাফি দিলাম যে এটা থাকবে রোবোটো, দেন সাইজটা হবে মনে করেন, সাইজটা এক্সেল একবার দিছি, তো এখান থেকে জাস্ট ওয়েটটা বাড়িয়ে দিই 900। এই যে ব্লগ পোস্ট মোটা হয়ে গেছে। তারপরে স্টাইল আছে এখানে অনেকগুলো, নর্মাল, ইটালিক, হ্যাঁ। তারপরে ডিরেকশন আছে, লাইন হাইট আছে, তো লাইন হাইটটা একটু বাড়াই, লাইন হাইট, হ্যাঁ, যেটা স্পেসিং বলা হয়। তারপর লেটার স্পেসিং, একটা লেটার থেকে একটা লেটার একটা দূরত্ব বজায় রাখবে, এরকম আর কি, ডিস্টেন্স, ওকে। টেক্সট শ্যাডো, ক্লিক করলে একটা, এই যে দেখেন ব্লগ পোস্টের পিছনে একটা শ্যাডো চলে এসছে, ঠিক আছে। আচ্ছা, তারপরে এই যে নিচে এইচআর মনে আছে, এইচআর হরিজন্টাল রো, আমরা আলাদাভাবে ডিজাইন করতাম, ওইটা এখানে নাম হচ্ছে ডিভাইডার। সার্চ বক্সে লিখলাম ডিভাইডার, যে চলে আসছে ডিভাইডার। তো ডিভাইডারটাকে হচ্ছে আমি ধরে টেনে এই যে ব্লগ পোস্টের নিচে ছেড়ে দিলাম, দেখেন ডিভাইডার চলে আসছে। এই যে উইথ কত, 100% সলিড, তো আমারটা সলিডই থাকুক। ওখানে অনেক কিছু আছে দেখছেন, অ্যারোস বার, যেমন আমি যদি বলি রেক্টেঙ্গুলার, তাহলে রেক্টেঙ্গুলার হয়ে যাবে, এই যে। তারপর যদি বলি অ্যারোস ড্যাশ, ওই যে রেক্টেঙ্গুলার হয়ে গেছে, ঠিক আছে। তো রেক্টেঙ্গুলার যদি দিতে চাই, ফাইন, থাকা যায়। তারপর যদি বলেন যে না ডট দিবেন, মাল্টিপেল দিবেন, এই যে দেখেন এক একটা জাস্ট চেক করবেন, এক এক রকম হয়ে যাবে, ঠিক আছে। এই যে মাল্টিপল, ডাবল, তাই মাল্টিপল চাইছি, আমি চাচ্ছি যে না নর্মালি থাকবে সলিড, এটা আমার মতো করে আগে করি, দেন হচ্ছে আপনারা করেন। এটা থাকবে সেন্টারে, এবং এটার হাইটটা হবে এতটুকু, 46%। তারপরে স্টাইলে যাই, এবারে উইথ, এই যে উইথটা বাড়াই দিই, ওয়েট এখানে 4 পিক্সেল বা 5 পিক্সেল দিই, 4। এই যে দেখেন এটা মোটা হয়ে যাবে, এই যে 4 অতটুকু পিক্সেল পেয়ে গেছে। তারপরে এখান থেকে কালার চেক করে দেওয়া যায়, আমি দিলাম স্কাই ব্লু, চলে আসছে, এই যে, ঠিক আছে। এটা আরও মোটা করলে আরও মোটা করে, আমি দিলাম মনে করেন 8 পিক্সেল, আরও মোটা হয়ে যাবে। গ্যাপিং একটা বিষয় আছে, গ্যাপিং, এই যে গ্যাপ, তো আপনি কি গ্যাপ চাচ্ছেন না, আপনি গ্যাপ কমাই দিলে কমে যাবে, বেড়াই দিলে বাড়াই দিবে, কমে যাবে। আমি কমাই দিলাম যে না গ্যাপ থাকুক 8, এরকম থাকুক। আচ্ছা, তারপরে এই ব্লগ পোস্টের নিচে মনে করেন একটা কন্টেন্ট লাইকস, একটা প্যারাগ্রাফ আসবে, ওইটা হচ্ছে মূলত এখানে টেক্সট, টেক্সট। এই যে দেখেন টেক্সট এডিটর নামে একটা কথা চলে আসছে, এইটা এখানে নেবেন, ড্র্যাগ অ্যান্ড ড্রপ, এই যে ছেড়ে দিলেন এখানে। আচ্ছা, এটা আসলে অন্য সেকশনে চলে আসছে, তো আমরা কাজ করি, এটাকে ধরে এই যে এখানে ছেড়ে দিলাম, ও আবার এটা নিচে নেমে গেছে, সমস্যা নেই, এটা ড্র্যাগ অ্যান্ড ড্রপের টেনে উপরে উঠে দেন, এই যে উপরে উঠে গেছে। এবারে প্যারাগ্রাফ হচ্ছে আমি
এডিট করবো আমার মতো করে। তো লরেম লিপস আমি এরকম মনে করেন থাকবে প্যারাগ্রাফ, তো আমি এটা কপি করে এরকম আরও দিলাম, হ্যাঁ অনেকগুলো প্যারাগ্রাফ দিলাম এখানে। এই যে চলে আসছে, স্লো কাজ করতেছে একটু আসলে। আচ্ছা, তো টেক্সট এডিটর গেল এখানে। দেন হচ্ছে এই টেক্সট এডিটরকে এডিট স্টাইল করব আমি, হ্যাঁ। তো অ্যালাইনমেন্ট দেখেন, সেন্টার দিলে সেন্টার, রাইট দিলে রাইট, লেফট দিলে লেফট, জাস্টিফাই দিলে জাস্টিফাই। আমি চাচ্ছি ওকে ফাইন জাস্টিফাই থাকবে। টেক্সট কালার, তো টেক্সট কালারটা আমি দিয়ে দিলাম মনে করেন গ্রে, GRAY, গ্রে, গ্রে কালার হয়ে গেছে, ঠিক আছে। আর টাইপোগ্রাফিটা আমি একটু চেঞ্জ করে দিলে দিতে পারি যে আচ্ছা ঠিক আছে, সাইজ হবি 18 পিক্সেল, 18, পাশাপাশি ওয়েটটা হবে 500 একটু মোটা। তারপরে ফন্ট ফ্যামিলিটা হবে পিটি স্যান, এই যে, ওকে। তারপরে এই অপশনস, এখানে আমি এই সেগমেন্টে একটা ছবি নিয়ে কাজ করবো, একটা ছবি নিয়ে আসবো, ইমেজ। তো দেখেন এই যে ইমেজটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ টেনে ধরে এখানে ছেড়ে দিলাম, এই যে ইমেজ। এবার হচ্ছে আপলোড, চুজ ইমেজ, আপলোডে ক্লিক করেন এখানে। এবার এখান থেকে ইমেজের ইয়াতে চলে যাবে, এখান থেকে যে কোনো একটা নেব, এইটাকে নিলাম আমরা, এই যে ছবিটা চলে আসছে। এখন ছবির সাইজ কি দেখেন তো, আরে সাইজ ফুল দিলে ফুল আসবে, দেখেন ফুল। এখন ছবির রেজলিউশনই কম, তাহলে তো ঝামেলা না। তখন যে কাজটা করতে পারি আমরা, কাস্টমে যেতে পারি। এখন এখানে দেখেন 100% হইল কিছু না, পিক্সেল দিই মনে করেন দিলাম 500, হাইট দিলাম 300, অ্যাপ্লে। সেন্টার আসতেছে না কেন, আসবে ও সমস্যা নেই, বুঝতে পারছি। আচ্ছা প্রবলেম এখানে থাকুক, এরকম স্টাইলে যান, এই যে এখান থেকে উইথ বাড়া, এই যে ওখানে আমি যতই মান দিই না কেন, এখানে যদি কমানো থাকে তখন আর বাড়বে না। উইথ দিলাম এত, এখান থেকে হাইট দিলাম, ওই যে আমার মতো করে। ছবিটার রেজুলেশন আসলে ভালো না, এর জন্য এমন হচ্ছে। আচ্ছা, তারপরে একটা জিনিস, বর্ডার রেডিয়াস যদি করতে চাই, ওকে ফাইন, আমি করতেছি। ওই যে বর্ডার রেডিয়াস হচ্ছে 2 সাইড দিয়ে, ঠিক আছে। এই যে বক্স শ্যাডো দিব, দিলাম, ভালো লাগলো যে বক্স একটা শ্যাডো হয়ে গেছে, জাস্ট ক্লিক করলাম, একটা বক্স শ্যাডো হয়ে গেছে। তারপরে যে কাজটা করতে পারি, বর্ডার টাইপ যদি দিতে চান, আচ্ছা পিসি অনেক স্লো হচ্ছে আসলে, স্লো কাজ করতেছে। তো আমি দিলাম মনে করেন গ্রুপ, ওই যে সাইড দিয়ে একটা গ্রুপ টাইপের বর্ডার পাইছে। তারপরে এখান থেকে ওপাসিটির একটা বিষয় আছে, যেমন এই যে নর্মাল ইমেজটা এখানে আছে, ঠিক আছে। তো যখন নর্মাল থাকবে ইমেজটা, তখন ওপাসিটি থাকবে ঠিকঠাক। যখন আমি হোভার করবো ইমেজটাকে, তখন যখন এটা ক্লিক করবো ওপাসিটি একটু কমে যাবে। তো আমি ওপাসিটি এখান থেকে কমাই দিলাম, দেখছেন নর্মালি ঠিক আছে। যখন ইমেজটা হোভার করতেছেন ওপাসিটি কমে যাচ্ছে। এবারে হোভারে অ্যানিমেশন, যখন হোভার করা হবে একটা অ্যানিমেশন হবে, এই যে অ্যানিমেশন, হোভার অ্যানিমেশন, এই যে নান, আমি এখান থেকে অ্যানিমেশন দিলাম মনে করেন পালস, দেখছেন পালস হচ্ছে, মানে কত ইফেক্ট। দেন আমি যদি বলি আচ্ছা বাউন্স ইন, মধ্যে দিয়ে বাউন্স হবে, ওই যে দেখছেন বাউন্স ইন মধ্যে হয়েছে। তারপরে আপনি এখান থেকে, এখন আমি তো কয়েকটা দেখা দিচ্ছি, আপনার অনেক আছে, একটা দিয়ে দেখবেন কোনটা সুন্দর লাগে। তারপর দিলাম হ্যাং দিলে কী হয় দেখি তো, এই যে হ্যাং হয়ে আছে, হ্যাং থাকে এরকম। তারপরে আপনার বাস দিলে দেখেন না ভালোভাবে করতেছে, ঠিক আছে। এরকম অনেক ইফেক্ট আছে, তোর কোনটা ভালো লাগে সেটা হচ্ছে আপনি এখান থেকে দিবেন। তাহলে এইটা গেল আমার একটা ইমেজ নেওয়া কাজ। তারপরে আর একটা সেকশন নিই, এখানে একটা ফুল একটা সেকশন নিই, একটা ফুল সেকশনের মধ্যে বড় একটা বাটন নিয়ে আসি, এখানে একটা বাটন নিয়ে আসি, বাটনটাকে একটা ডিজাইন করি, কাস্টম একটা বাটন আমি আমাদের মতো করে ডিজাইন করি। তো এখানে লিখি বাটন, BUTT, ওই যে দেখেন অনেকগুলো বাটন চলে আসছে, ক্রিয়েটিভ বাটন, প্রিমিয়াম বাটনস, প্রিমিয়াম ইমেজ বাটনস, হ্যাঁ। তো আমরা নর্মাল বাটনস এইটা দিয়েই করা যায়। তো আমি এটা নিলাম এখানে,
ওই যে ক্লিক হেয়ার নামে বাটন চলে আসছে। এখন এই স্টাইলটা কিসের? এই স্টাইলটা হচ্ছে ডিফল্ট স্টাইল, ওই যে আমরা গ্লোবাল সেকশনে যে ডিজাইনটা করছিলাম ওইটা। তো এটাকে আমরা যে কাজটা করতে পারি, ফার্স্টে বলি দি অ্যালাইনমেন্ট সেন্টার চুজ। ওকে, সাইজটা কি স্মল বড় নাকি মিডিয়াম? আমি বললাম আচ্ছা এক্সট্রা লার্জ, অনেক বড় হয়ে যাবে। হচ্ছে না কেন? হবে হবে। ও আচ্ছা, এটা তো ডিজাইন অলরেডি ওখান থেকে করা আছে, তো এখানে করলে হবে না, আমাদের সিএসএস দিয়ে করতে হবে। আচ্ছা, তারপরে বাটনের সামনে আইকন চাচ্ছি কি না? আইকন লাইব্রেরিতে গেলাম, তো আমি চাচ্ছি বাটনের সামনে একটা অ্যারো টাইপের কিছু একটা থাকবে, অ্যারো। এই যে এই অ্যারোটা থাকবে, হ্যাঁ, বাটনের সামনে বা পিছে বা সামনে, এই যে সামনে। এখন এটা কি সামনে দেবো না পিছিয়ে দেবো? আমি বললাম যে না, বিফোর আফটার, পরে। এই যে ক্লিক হেয়ার, পরে চলে আসছে। ওকে, এখন আইকন হচ্ছে এখানে স্পেসিংটা আছে একটা স্পেস, ওই যে স্পেস কমাবেন না বাড়াবেন, তো আমি এরকমই রাখলাম। এবারে হচ্ছে আমরা ক্লিক হেয়ার, এখানে বলি যে না, এখানে বলি যে লার্ন মোর। টাইপটা ডিফল্ট, টাইপটাকে আমি এখান থেকে যদি সাকসেস দিই, সাকসেস হয়ে যাচ্ছে। যদি আমি ওয়ার্নিং দিই, ওয়ার্নিং হয়ে যাচ্ছে। এটা হচ্ছে কি বুটস্ট্র্যাপের ক্লাস, তো এটা আসলে ডিফল্টই থাকুক, আমরা তো আসলে আমাদের মতো ডিজাইন নেব। স্টাইলে গেলাম, দেখেন এই যে টাইপোগ্রাফি চলে আসছে। নর্মালি টাইপোগ্রাফিতে গেলাম আগে, বাটনটা হচ্ছে আপনার ডিফল্ট আছে, তো ডিফল্ট থাকুক। আমি অ্যারাল নিলাম, ফন্টটা চেঞ্জ হয়ে গেছে। আর এখান থেকে সাইজটা দেখছেন, বাটনের সাইজ ইচ্ছা মতো বড়ো করা যায়। ওয়েটটা নিলাম বড়, ওয়েটটা নিলাম 700, আটটু মোট হয়েছে। আচ্ছা, তারপরে কালার, এই যে টেক্সট কালার নর্মাল যখন থাকবে তখন, হ্যাঁ, তো নর্মাল যখন থাকবে টেক্সট কালার আমি দিলাম ব্ল্যাক বা হোয়াইট। হোয়াইটের কালারগুলো হচ্ছে 3টা F, 1 2 3। এই যে হোয়াইট হয়ে গেছে, হোয়াইটে দেখা যাচ্ছে না কিছু। তাহলে ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করে দিই, ব্যাকগ্রাউন্ড কালার থাকবে মনে করেন অরেঞ্জ, ORANG, অরেঞ্জ। এই যে চলে আসছে। তারপরে যখন হোভার করব, এখন হোভারে কি কোনো ইফেক্ট নাই, হোভার যখন করব তখন টেক্সট কালারটা হয়ে যাবে ব্ল্যাক, 1 2 3 ব্ল্যাক। ওই যে দেখেন ব্ল্যাক হয়ে গেছে। তারপরে ব্যাকগ্রাউন্ড কালারটা হয়ে যাবে মনে করেন রেড, এই যে রেড ব্ল্যাক। ওকে, হোভার অ্যানিমেশন হবে, হোভার যখন করব তখন স্কিউ হবে, দেখেন ওই যে স্কিউ হচ্ছে, ঠিক আছে, সুন্দর। তারপরে বর্ডার টাইপ যদি দিতে চাই, যে একটু বর্ডার দিই, একটু বর্ডার না দিলে সুন্দর লাগবে না, তো 5 বা 8 দিতে পারেন। হ্যাং করতেছে পিসিটা, বুঝলাম না আবার। এই যে এরকম বর্ডার দিলাম, ঠিক আছে। আচ্ছা, যদি প্যাডিং দেন, যে বাটনটা অনেক বড় করব, লেফট এবং রাইটে প্যাডিং দেবো, তো রাইটে আমি লেফটে দিলাম মনে করেন 100, ওই যে 1000 হয়ে গেছে, সরি। আর রাইটে এখানেও দিলাম 100, এই যে দেখেন বড় হয়ে গেছে। ভিতরে এখানে ডিফল্ট দিতে হবে আসলে 10, ঠিক আছে। দেখেন বাটন বড় হয়ে গেছে আমাদের মতো। এবারে যদি যাই কন্টেন্টে যাই, এখানে আবারও যদি লিঙ্ক, যেমন এখানে যদি বাটনে ক্লিক করলে কোথাও যাবে, তো বাটনে ক্লিক করলে সেই লিঙ্কটা দিয়ে দিলাম। তবে যেমন বাটনে ক্লিক করলে আপনাদের এই যে ক্লাসরুমে চলে আসবে, ঠিক আছে। তারপরে কপি করলাম, তারপরে এখানে লিঙ্কটা পেস্ট করলাম, আপডেট দিলাম। বুঝতেছেন তো সবাই? বলেন তো, প্রবলেম হচ্ছে নাকি সবাই ঘুমাচ্ছেন আবার? আচ্ছা, মাইকগুলো একটু অন করেন তো, দেখি তো কে কে আছেন। জি ভাইয়া আসছি। আচ্ছা, রাজীব আছেন, তারপরে ঠিক আছে ভাইয়া, টিকলি আছেন, তারপরে নাইম আছেন। হ্যাঁ, নাইম আছে ভাইয়া আছি। নাইম আছে, তার মানে ঘুম আসে না, না? আচ্ছা আচ্ছা, ভালো। ওকে ফাইন। তো এই যে আপডেট দিলাম না, এবার দেখেন, এবার আমি সাইটে একটু যাই, আবারও সাইট ভিজিট, নতুন ট্যাবে একটু ভিজিট করি। মজার জিনিস, এটা খুবই মজার জিনিস। আপনারা যখন করবেন তখন আরও মজা পাবেন।
পোর্টফোলিও, এই যে চলে আসছে, এই যে ছবি, এই যে ব্লগ পোস্ট, এই যে বাটন ক্লিক করলে কোথায় যাবে? আমাদের মিটিংয়ে চলে যাবে। দেখেন ক্লিক, ঘুরতে আছে, লোড হচ্ছে। এই যে মিটিংয়ে চলে আসছে, ঠিক আছে। তার মানে আমরা বুঝছি যে হচ্ছে বা হইতে আছে। আচ্ছা, তারপরে আর একটা সেকশন নিই, আরও কিছু কাজ করি। একটা সেকশন এর মধ্যে আবার ইনার সেকশন নেবো 3টা। এখন এটা ডিফল্টভাবে নেওয়া যায়, তবু আমি এখান থেকে একটু আলাদাভাবে দেখাই দিই। যে ইনার সেকশন এটা এখানে নিলেন, ভাগ হইলো কয়টা? 2টা, এই যে 2টা। এখন আমি এখানে ক্লিক করলাম রাইট বাটন, বললাম ডুপ্লিকেট। দেখেন এখানে ভাগ হয়ে যাবে কয়টা? 3টা। এই যে 3টা ভাগ হয়ে গেছে, ঠিক আছে। তো এবারে 3 ভাগে 3টা নিয়ে কাজ করি। মনে করেন কাউন্টার নামে একটা কথা আছে, বা এখান থেকে অন্য কিছু নিয়ে বাটন দেখলাম, ডিভাইড দেখলাম। স্পেসিং বিষয়টা একটু আলাদা। যেমন আইকনটা নিয়ে একটু কাজ করিনি। আইকন, এই যে আইকন চলে আসছে, ঠিক না? এখানে যাবেন, আইকন লাইব্রেরি থেকে আইকন সিলেক্ট করবেন। দেখেন ফন্ট অসাম আছে, তারপরে ফন্ট অসামের সলিডগুলো আছে, ফন্ট অসাম রেগুলার আছে, অল আইকনস আছে। এখানে গেলে এই যে সব আইকনগুলো এখানে পাওয়া যায়। তো আমি মনে করেন এই আইকনটা নিলাম, ইনসার্ট করলাম, আইকন চেঞ্জ হয়ে গেছে, ঠিক না? ভিউটা ডিফল্ট, আমি স্ট্রিক দিলে এরকম হবে। যদি বলি যে ফ্রেম হবে, ফ্রেম হয়ে যাবে। সার্কেল দিলে সার্কেল, স্কোয়ার দিলে স্কোয়ার। এই আইকনগুলো হচ্ছে এক একটা সেগমেন্ট ইউজ হয়। তারপর যদি স্টাইল করেন, এখান থেকে স্টাইল করলে ইচ্ছা মতো কালার দেওয়া যায়। কিন্তু আইকন আরও আছে। আপনি যদি এখানে আবারও এই অ্যাড নিউতে, যে এখানে আমি লিখি আইকন, এই যে দেখেন আইকন বক্স, আইকন লিস্ট, সোশ্যাল আইকন, ফিচার লিস্ট, প্রিমিয়াম বুলেট আইকন। স্লো কাজ করতেছে রে। এই যে দেখেন আইকন, ঠিক আছে, সব আকার। এই যে লিস্ট, এখানে মনে করেন দিলেন HTML, আইকনটা চুজ করলেন, এই যে আইকন বা ইমেজ বা টেক্সট বা অ্যানিমেশন, আমি দিলাম আইকন। আইকন লাইব্রেরি থেকে এখানে HTML লিখি, HTML, এই যে চলে আসছে, ইনসার্ট HTML। তারপরে সেকেন্ড আইকন, ব্যাচ ওপেন করলে ওই ব্যাচ অন হয়ে গেছে, দেখছেন? এই যে ব্যাচ নিউ, ঠিক আছে, এটাও কালার করা যায়। আচ্ছা, গেল ফার্স্ট অপশন। সেকেন্ড অপশন, এখানে দিলাম CSS, আইকনটা মনে করেন চুজ করলাম CSS, এই যে CSS। তারপরে সেকেন্ডটা গেল, তারপরে থার্ড, এখানে দিলাম মনে করেন ওয়ার্ডপ্রেস, আইকনটা গেলাম, এখানে লিখলাম ওয়ার্ডপ্রেস, পাওয়ার কথা ওয়ার্ডপ্রেস, এই যে আইকন চলে আসছে, এই যে ওয়ার্ডপ্রেস। এখন এটা তো ডিফল্টভাবে লিখলাম, ঠিক না? এখন ডিসপ্লে অপশনস, সুন্দর একটা জিনিস। ডিসপ্লে অপশনের মধ্যে আসলে কি হবে? এটা ভিজিবিলি থাকবে, লেআউটটা ইনলাইন দিলে ইনলাইন হবে, ঠিক আছে। এই যে, তো আমি চাচ্ছি না এটা ব্লকই থাকুক, সেন্টার দিলে সেন্টারে চলে আসবে। আইকনগুলো কি বিফোর দিবেন, টপ দিবেন, নাকি কি দিবেন, ডিপেন্ড করে আপনার উপর। তো আমি দিলাম টপ, ওই যে টপে চলে যাবে। আমি যদি বলি আফটার, চলে যাবে পিছনে। তো এটা সামনেই ভালো থাকে, বিফোরই ভালো লাগে। দেন হচ্ছে ব্যাজ অ্যালাইনমেন্ট, সামনে দিলে সামনে, পিছিয়ে দিলে পিছে, ডিভাইডার দিলে ডিভাইডার হবে, ওই যে ভাগ হয়ে গেছে। অ্যানিমেশনে অন করলে অ্যানিমেশন হয়ে যাবে। অ্যানিমেশন এখন এই যে ডিফল্ট, এখান থেকে যে কোনো একটা দেন, এই যে দেখেন, দেখছেন? ফেড ইন লেফট আমি বললাম, জুম ইন রাইট, ওই যে দেখেন, ওই যে রাইট থেকে জুম হয়ে চলে আসছে। আমি যদি বলি না আরও অন্য কিছু হবে, নিচে নামেন, দেখেন কোনটা কী হয়, ফ্লেক্স, বাউন্স হবে, বাউন্স, ওই যে বাউন্স হয়ে যাচ্ছে। তারপরে এখান থেকে অ্যানিমেশন নর্মাল দেওয়া যায়, ফাস্ট দেওয়া যায়, ফাস্ট দিলে ফাস্ট হবে, মানে অনেক কিছু। ওভার ইফেক্ট দেওয়া যায়, ওভার দিলে গ্রো হবে, এই যে আসুক, ওই যে গ্রো,
দেখছেন বড় হচ্ছে, বাড়তেছে, সব কিছু কিন্তু আপনার কাছে সম্পূর্ণ এবারে হচ্ছে স্টাইল। এখন স্টাইলে গেলে তো জিনিস তার অনেক বাকি। হ্যাঁ, তো স্টাইলে গেলে মনে করেন এই যে নর্মালি জেনারেল ব্যাকগ্রাউন্ড কালার যদি দিতে চান, এই যে দিতে দেওয়া যাচ্ছে, ব্যাকগ্রাউন্ড কালার হয়ে যাচ্ছে এক একটা কালার। ঠিক আছে, তো ব্যাকগ্রাউন্ড কালার আসলে না দিই তো নর্মালি আপনার টাইটেলগুলা আর ইয়াতেগুলো, যেমন টাইটেলগুলোর কালার, টাইটেলগুলোর এটা মনে করেন টাইপোগ্রাফিতে গেলাম, এখান থেকে সাইজ বাড়াই দেওয়া যায়। এই যে দেখছেন বড় হয়ে গেছে, ঠিক না? তো এটা আসলে যতটুকু আমার লাগে অতটুকু আমি নেব। এটা গেল এই সেকশনের, তো বুঝছিনি সব সেম। এই সেকশনে আমি আর অন্য কোনো এলিমেন্ট নিয়ে কাজ করি। এখন আর একটা আইকন আছে হেডিংয়ের মতো, তো এটা দেখি নেন। এবারে এখানে একটা কাজ করি, এখানে এখানে এই যে আইকন বক্স নিয়ে কাজ করি। দেখেন কত সুন্দর আইকন বক্স। আইকন আসবে আগে, ভিউটা কি ডিফল্ট স্টেক ফ্রেম, আমি বললাম ফ্রেম, এই যে ফ্রেম রয়ে গেছে। এখানে গেলে আইকন লাইব্রেরি আগের মতো। তারপরে এই যে হেডলাইন চেঞ্জ করা যায়, প্যারাগ্রাফ দেওয়া যায়, ঠিক আছে, ওই পজিশন দেওয়া যায়, কোথায় দিবেন, আইকন লেফট রাইট টপ বটম সব দেওয়া যায়। তারপর আমি যদি চাই, আচ্ছা ঠিক আছে এইটা এই এরিয়াটা বড় করবো, এই যে ড্রাগন টাইনা ছোটো করে দেবেন, বড় করে দেবেন, এই যে টাইনা সেকশনটা বড় করে দেবেন। তারপরে স্টাইল তো আসি বাকি, ঠিক না? স্টাইল যদি জানি যে প্রত্যেকটা সেগমেন্ট একটা একটা সব দেখতে হবে, ঠিক আছে। তারপর আমি যেখানে দেখেন এখানে আবার কিছু এই যে অটোমেটিক কিছু লেআউট আছে, এরকম করে চলে আসবে, আপনি এগুলোও নিতে পারেন। যেমন আমি এখন নিলাম এই লেআউটটা, এই যেটা, এই তিনটে লেআউট হলাম এখানে। এখন আরেকটা কথা হচ্ছে স্পেসিং বলতে একটা বিষয় আছে। তো তার আগে এই সেকশনটা একটু এডিট করি, সেকশনে যাই, এই যে সেকশন চলে আসছে বক্স সাইজ, ওকে ফাইন। এই সেকশনের স্টাইলে যাই, স্টাইল। এখন দেখেন ব্যাকগ্রাউন্ডে কিছু নেই, আমি ব্যাকগ্রাউন্ডে কিছু একটা করবো। এখন ক্লাসে গেলাম, কালার চেঞ্জ করা যায়, এই যে দেখেন কালার চেঞ্জ হয়ে যাচ্ছে, ঠিক আছে। তারপর আপনি যদি ব্যাকগ্রাউন্ডে ইমেজ দেন তাও দেওয়া যায়, যে ব্যাকগ্রাউন্ড ইমেজ ক্লিক, এই যে ব্যাকগ্রাউন্ডে ইমেজটা নিলাম। এখন ইমেজটার তো সাইজ পুরোপুরি আসে না, ঠিক না? এটার জন্য যে কাজটা করতে পারি, পজিশন ফার্স্টে বলি দিই, সেন্টার অ্যাটাচমেন্ট বলি ফিক্সড, বুঝে দেখেন, দেখছেন অ্যাটাচমেন্ট ফিক্স। তারপরে বলে দিই যে নো রিপিট। তারপরে বলে দিই যে রিপিট সাইজ কভার আসছে। তারপরে এখন যদি আমি চাই ছবিটা আরও বাড়াবো, অ্যাডভান্সে যাব, প্যাডিং দিব, এই যে প্যাডিং টপ এবং বটম। তো আগে লক করে দিই, লক। এবার এখানে 100, টপে 100, বটম 100। এখন দেখবেন অনেক মজার জিনিস এখানে কিন্তু আছে, দেখেন ভালো মতো, এইটা ঠিক না? এবারে এটা গেল স্টাইলে, যে আবারও ব্যাকগ্রাউন্ড ইমেজ তো বসাইছি, ফাইন। এখন দেখেন ব্যাকগ্রাউন্ড ওভারলে বলতে একটা কথা আছে। ব্যাকগ্রাউন্ড ওভারলে খুবই সুন্দর একটা মজার জিনিস। যখন নর্মাল থাকবে তখন একরকম থাকবে। তো নর্মালের সময় আমি চাইলাম যে আচ্ছা নর্মালের সময় একটা কালার দিয়ে দিই, এই যে দেখেন নর্মাল সময় বললাম, নর্মাল সময় একটু রেড কালার থাকবে। যখন আমি হোভার করব তখন কালারটা চেঞ্জ হয়ে যাবে, তখন কালারটা গ্রেডিয়েন্ট হতে যায়, গ্রেডিয়েন্ট হয়ে যাবে। আমি চাইছি গ্রেডিয়েন্ট। ফার্স্ট কালার থাকবে মনে করেন গ্রিন, তারপরে সেকেন্ড কালার থাকবে মনে করেন ব্লু অথবা সায়ান, ঠিক আছে। দেখছেন সায়ান এবং গ্রিনের কম্বিনেশন। তো সায়ান গ্রিন কাছাকাছি হয়ে গেছে, ঠিক না? একটা রেড দিয়ে দিই, রেড। এখন দেখছেন উপরে রেড, নিচে অন্য একটা কালার, লিনিয়ার গ্রেডিয়েন্ট। রেডিয়াল দিলে রেডিয়াল গ্রেডিয়েন্ট, ওই যে দেখছেন রেডিয়াল গ্রেডিয়েন্ট। সেন্টার পজিশন একভাবে দেওয়া যায়, এই যে
এবার একটা মজার জিনিস দেখবো এখনই আমরা, সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড ওভারলে চলে গেল। এবার হচ্ছে শেপ, এই যে শেপ ডিভাইডার, টপ, এই যে টপ, টপে বর্তমানে কোনো শেপ নাই। আচ্ছা এই বাটন এখানে ঝামেলা করতে, একটা কাজ করি আমরা, আমরা এখানে স্পেসিং দিয়া স্পেস দিই, স্পেক্টর, এসপি স্পেক্টর দিয়ে আমরা ভিতরে একটু এরিয়া বাড়াই। এই যে একটা দিলাম, এই যে কত 50 পিক্সেল, এটা বাড়াই দিলে বেড়ে যাবে। তো এরকম থাকবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। এবারে এটা ব্যাকগ্রাউন্ড গেল। শেপ ডিভাইডারের কথাটা আমি বলছিলাম, টপ, এই যে দেখেন টপ, টাইপ কি নান, আমি এখানে গেলাম দিলাম ড্রপ, দেখেন ড্রপ ড্রপ হয়ে গেছে, কী সুন্দর। তারপর যদি বলি ওয়েভ, ওয়েভ ওয়েভ ওয়েভ, এই যে ওয়েভস, ওয়েভের মতো ঢেউ হয়ে গেছে। যদি বলি যে না জিগজ্যাগ, এই যে জিগজ্যাগটা ওরকমভাবে আসে না, মান বাড়াইতে হয় অ্যারোস। দেন যদি বলি আচ্ছা ঠিক আছে মাউন্টেন্স, পাহাড় পর্বত, মাউন্টেন্স, মাউন্টেন্স আসে নাই, তাহলে এখান থেকে উইথ বাড়াই, এই যে আর সে মাউন্টেন্স দেখেন পাহাড়ের মতো। তাহলে উপরে দিলাম মনে করেন, আচ্ছা উপরে থাকলো যে, আচ্ছা উপরে থাকবে ড্রপ, আর নিচে এই যে বটম, বটমে থাকবে অ্যারো, ওই যে দেখেন একটা অ্যারো হয়ে গেছে, অ্যারোটা বাড়ানো যায় যে, ঠিক আছে। তো অ্যারো না দিয়ে আমি অন্য কিছু দিতে পারি, যে ওয়েব প্যাটার্ন, এই যে ওয়েব প্যাটার্ন হয়ে গেছে। অথবা আমি বলতে পারি যে ট্রায়াঙ্গেল, এই যে ট্রায়াঙ্গেল হয়ে গেছে। অথবা আমি এখানে বলতে পারি আচ্ছা ঠিক আছে লাস্টেরটা থাকবে মাউন্টেন্স, ঠিক আছে। দেখছেন কত সুন্দর স্টাইল ভিতরে করা যায়। তারপরে 3টে সেকশন। এবার এখানে আসি, মনে করেন আমাদের সার্ভিস নামে একটা কথা আছে, অ্যাড নিউ, এখানে লিখি সার্ভিস, অথবা কী যেন বলে প্রাইস লিস্ট লিখি, প্রাইস, এই যে প্রাইস টেবিল নিয়ে কাজ করি। হ্যাঁ, তার আগে এই সেকশনটা 3টে একদম সাইজ সমান সমান রাখি মোটামুটি। এই যে প্রাইস টেবিল তো নিয়ে আসলাম, এইটা আছে ওপেন, এইটা ওপেন আছে, এটা ওপেন আছে, এটা লক করা, এটাও লক করা, এটাও লক করা, এটাও লক করা, 2টা ওপেন আছে বা এগুলো প্রিমিয়াম আছে। হ্যাঁ, তো এই 2টা নিয়ে কাজ করি, যেহেতু 2টা দিছে, এখানে একটা দিলাম, আর একটা সেকশন তাহলে ডিলিট করে দিই, ডিলিট, 2টা হয়ে গেল। এই যে আর একটা এখানে, আবার এখানে ক্লিক, আবারও প্রাইস লিখলাম, পিআরআই, এগুলো কিন্তু ফ্রি থাকে না, এগুলো আমার এজেন্সিয়াল এজেন্ডা দিছি তো এর জন্য আসছে, এইটা তো নিছি। আচ্ছা 2টা ছিল না, পিআরআই, ওই জি এইটা দেখেন 2টা প্রাইস লিস্ট চলে আসছে, সব চেঞ্জ করা যায়। আমি ফার্স্টারটা দেখেন কোনটা সুন্দর লাগতেছে, বলেন আপনাদের মধ্যে কোনটা ভালো লাগে, এইটা না এইটা, কার কাছে কোনটা ভালো লাগতেছে? কারো কাছে কোনো কিছু ভালো লাগতেছে না? আছেন? আছে তো মনে হয়। ফার্স্ট স্টেপটা রাখতে পারেন। ফার্স্ট এডটা সুন্দর। আচ্ছা তাহলে একটা করি, যে কোনো একটা করি, যেমন এটা এডিট গেলাম, দেখেন প্রাইস লিস্টিং পজিশনটা ডিফল্ট, যদি আপনি স্টাইল দিতে পারেন, স্টাইল 2 দিলাম, স্টাইল 2 দেওয়ার সাথে সাথে এই যে চেঞ্জ হয়ে গেছে। স্টাইল আরও দেন, স্টাইল 3, ওইটা প্রোতে কাজ করবে, প্রো তো আমাদের নাই, তো আমরা স্টাইল 2 নিয়েই কাজ করি আবার, যেহেতু এটা ফ্রি পাচ্ছি, সুন্দর একটা ডিজাইন। স্টার্ট আপ ছিল, এই যে স্টার্ট আপটাকে এখান থেকে চেঞ্জ করা যায়। তাই আমি বললাম যে আমাদের বললাম যে প্রো সার্ভিস, তারপর এখানে ট্যাগলাইন দিলাম যে অনেক ভালো না অনেক ভালো। হ্যাঁ, তারপরে আইকন চেঞ্জ করলে চেঞ্জ করা যায়। এবারে প্রাইস, এই যে প্রাইস, টাকা পয়সা $99 আছে, তো আমি দিলাম যে না 1000, এখানে কারেন্সি টাকা দেবো, বিডিটি অথবা টাকা, অ্যালাইনমেন্ট লেফটই থাকবে, আর এখানে মান্থলি না, এটা মনে করেন থাকলো উইকলি, উইক। তারপরে ফিচার স্লো, তো একটু স্লো করতে যাওয়ার জন্য, নাহলে এই যে দেখেন 1000 টাকা উইকলি। দেন হচ্ছে ফিচার্স, এই যে আনলিমিটেড, এগুলো সব কেটে দেখেন, সব কেটে দিলাম, আছে শুধু একটা আনলিমিটেড কলস। তো এখানে আমি আমাদের মতো একটা প্যাকেজ বানাই, এখানে বললাম যে ওয়েব ডিজাইন,
এখান থেকে আইকন সেট করলাম, ওয়েব ওয়েব নামে কিছু আছে, ব্রাউজার লিখতে পারি, আরও এই যে ব্রাউজারটা নিলাম, ফায়ারফক্সটা, আইকনটা চেঞ্জ হয়ে যাবে। এই যে দেখেন আইকন কালার টুলিপ, এটা অ্যাড করা যে কী হইলো বলেন তো, যখন হোভার করবেন তখন আই এম অসাম টুলিপ এরকম একটা লেখা থাকবে, টুলিপ ইচ্ছা করলে এরকম করা যায়। তো এটা আমি রাখলাম এরকম। দেন এই যে আইটেম, এই যে আইটেমগুলো আছে না, এই যে আইটেমগুলো, এখানে আইটেম ইচ্ছা মতো এরকম নিলাম, অনেকগুলো নিলাম, কপি কপি কপি, 5-6টা নিলাম। প্রত্যেকটা তো কীভাবে কী করে সেটা তো দেখছি না। তো এখান থেকে ডিজাইন আমরা না করি, গেলাম এইটুকু শেষ। তারপরে হচ্ছে বাটন, এই যে বাটনে লেখা আছে চুজ এন্ড প্ল্যান, ঠিক আছে, বাটনের মধ্যে আইকন দিলে দেওয়া যায়। তা আমি বললাম যে এটা বললাম যে বেস্ট সেলার, এটা অনেক ভালো, লিঙ্কে কন্ট্যাক্ট ফর্ম ভরে দিলাম, ঠিক আছে, আইকন দিলে দেওয়া যায়। রিবনটা নাই, রিবনটা আমি অন করে দিলাম। এই যে উপরে একটা আছে স্টাইল অন, স্টাইল 2 দিই, এই যে দেখছেন ফিচার কত সুন্দর না। এখানে দিতে পারেন যে এটা হচ্ছে বেস্ট সেলার, অথবা লিখতে পারেন যে বেস্ট প্যাক, ঠিক আছে। স্টাইল 2 3 দিয়ে দেখেন তো কেমন হয়, এক একটা দিবেন, এক একটা দিয়ে দেখবেন কোনটা কেমন। এখানে আসছে, ওকে ফাইন, 4 দিলে কেমন হয়, এই যেরকম, এটা সুন্দর না। এখন কোথায় দিবেন, সামনে না পিছে, দিলাম সামনে, না লেফটে, লেফটে চলে আসছে। প্রত্যেকটা জিনিস চেঞ্জ করা যায়, ঠিক আছে। তারপরে স্টাইল তো আমার আসি, ঠিক আছে। স্টাইলের মধ্যে এই যে এক একটা অ্যালাইনমেন্ট ধরে ধরে কাজ করা যায়, এক একটা অ্যালাইনমেন্ট ধরে ধরে কাজ করা যায়। এতটুকু যা যা দেখাইছি সব কিছু কি বুঝছেন? তাহলে যা যা দেখাইছি সব যদি বুঝে থাকেন, এর পরবর্তী ক্লাসে সবাই একটা সাইট বানিয়ে দিতে পারবেন না আমাকে বলেন? এখানে আমি সব কিছু তো আপনাদের বলে দিয়েছি। দেখেন এই যে আমি যদি অ্যাড নিউ করি, এখন আমি জাস্ট ইয়েগুলো নিয়ে আলোচনা করি, বেসিকটা নিয়ে আলোচনা করছি, জেনারেলটা নিয়ে আলোচনা করছি, এবার আমি অ্যাড অনগুলো নিয়ে আলোচনা করি। এই যে দেখেন প্রিমিয়াম ব্যানার, একটা ব্যানার আসবে, প্রিমিয়াম ব্লক টাইপ কিছু পোস্ট লিখতে পারেন, প্রিমিয়াম বাটন আছে, ক্যারোসেলও আছে প্রিমিয়ামের, প্রিমিয়াম কাউন্টডাউন। আচ্ছা কাউন্টডাউনটা কি দেখেন, যেমন ক্যালেন্ডারের ক্ষেত্রে এটা হয়, যেমন আমি এটা এখানে নিলাম, এই যে দেখেন কাউন্টডাউন, কত দিবেন, কত বছর, কত কি, সব এখান থেকে সেট করা যায়, ঠিক আছে। টাইম জোন, ওয়ার্ড পেজ বা লোকাল টাইম যেটা দিবেন সেটাই করা যায়। ব্লক দিবেন, ইনলাইন দিবেন, ইনলাইন দিলে ইনলাইনে চলে আসবে, ইনলাইনে দিলে ইনলাইনে চলে আসবে। আচ্ছা তারপরে আমি যদি আরও কিছু নিয়ে আলোচনা করি, কাউন্টার এরকম আরও আছে। এই যে এই একটা কাউন্টার আছে প্রিমিয়াম, তারপরে হচ্ছে প্রিমিয়াম ডুয়াল হেডিং, দুইটা কালার আছে, প্রিমিয়াম ফ্যান্সি টেক্সট, হ্যাঁ। তারপরে হচ্ছে এগুলো মোটামুটি সবাই একটু দেখে রাখবেন। আর একটা কাজ করি, ভিডিও একটা বা গুগল ম্যাপে, যেমন ভিডিও বক্স, এই যে প্রিমিয়াম ভিডিও বক্স, ভিডিও বসালাম, একটা ভিডিও চলা শুরু করে দিল, ইউটিউবের একটা লিঙ্ক দিলি, এখানে ইউটিউব লিঙ্ক দিবেন, ভিডিও চলবে, যে ভিডিওটা আপনি চালাতে যাচ্ছেন। যেমন আমি এখানে দিলে এখন একটা ডিফল্ট ভিডিও ওপেন হবে, যেটা ইউটিউব থেকে নিয়ে আসা, ওকে। তো আপনি আপনার মতো করে ভিডিও দিয়ে এখান থেকে ইন্টারফেস চেঞ্জ করা যায়, ইউটিউব নাকি সেলফ হোস্ট থাকলে সেলফ হোস্ট দেবেন, এখান থেকে ভিডিও সিলেক্ট করে দিবেন। আর যদি বলেন যে না বিমো একটা সাইট আছে, যাই হোক, তো এইটা এখান থেকে নিতে পারবেন এভাবে। আবার যদি আমি এখানে যাই, প্রিমিয়াম অ্যাডন তো গেল, এই যে এজেন্সিয়াল অ্যাডন্সের মধ্যে অনেক ইম্পর্টেন্ট জিনিস আছে, এই যে কাউন্টডাউন, এটা আরও ভালো ভালো জিনিস আছে, ডাটা টেবিল, ঠিক আছে, ডুয়াল কালার হেডিং, ইভেন্ট ক্যালেন্ডার, ফেসবুক ফিডটা খুব মজার জিনিস। যেমন ফেসবুক ফিড, এই যে এখানে দিলাম ইউটিউবের নিচে ফেসবুক ফিড, এই যে চলে আসছে। এবার হচ্ছে পেজের আইডি দিবেন আপনার পেজের, বা আপনার কি বলে ক্লায়েন্ট যদি দেয় পেজের আইডিটা দিলে এখানে কি ফিচারটা চলে আসবে, ফিচারটা কেমন চলে আসবে, এমন চলে আসবে। এটা আসুক, গাছটা দেখাবো না, নেটওয়ার্ক স্লো।
আচ্ছা, আরও একটা থাকার কথা, ফেসবুকের আর একটা আছে, FB ফেসবুক, এই যে ফেসবুক পেজ, ওইটা লক করা, এটা আবার প্রোতে আছে। ফেসবুক কমেন্টস, ফেসবুক লাইক, মানে ওখানে পেজের আইডিটা দিলে এরকম আসবে। এখানে আসে না কেন? নেট অনেক স্লো। আরে ভাই, আচ্ছা এটা আসুক, আস্তে আস্তে আমি আরেকটা জিনিস দেখাই। এটা আসুক, আসলে আমি বলবো না। তারপরে বাকি যে জিনিসগুলো আছে, টেস্টমোনিয়াল, ঠিক আছে, রিভিউ বা টেস্টমোনিয়াল টাইপের কোনো কিছু, যেমন প্রিমিয়াম টেস্টমোনিয়াল, ওই যে ক্লায়েন্টের যে টেস্টমোনিয়াল, এই যে এখানে একটা ছবি দিয়ে দিবেন মানুষের, মানুষ বলতে ক্লায়েন্টের বা এরকম, যেগুলো রিভিউ টাইপের। হ্যাঁ, এই যে আসলো, এখানে ডিসক্রিপশন, ওনার নাম, ঠিক আছে। তারপরে এই যে এটা H3 দিবেন, H1 দিবেন, H4 দিবেন, সব আছে। H4 ছোটো হয়ে গেছে। তারপরে কন্টেন্ট চেঞ্জ করা যায়, স্পেসিং পাওয়া যায়, ইনলাইন দেওয়া যায়, ইনলাইন দিলে ইনলাইন, ব্লক দিলে ব্লকে আসবে, ঠিক আছে। তো ইনলাইনে থাকুক। তারপরে হচ্ছে আপনার এটা সার্কেল দিবেন না রাউন্ডেড দিবেন, ওই যে আছে, স্কোয়ার দিলে স্কোয়ার হবে। তারপরে হচ্ছে আপনার কন্টেন্ট মানে ডিসক্রিপশন, কোম্পানি দেওয়া যায়, কোম্পানি বর্তমানে এটা আছে, এটা কোম্পানি আপনি দিয়ে দিলেন PIW মনে করেন। হ্যাঁ, তারপরে হচ্ছে কন্টেন্ট ডিসক্রিপশনগুলো, এটা হচ্ছে টেস্টমোনিয়াল টাইপের ইয়াগুলো। হ্যাঁ, এখনও আসে নাই, এত স্লো নেট। তারপরে এইটা গেল। আবারও যদি আমি দেখাই আরও আরও কিছু জিনিস, যেমন লাস্ট আরও কয়েকটা দেখে, এই যে প্রিমিয়াম ইমেজ স্কুল, এটা একটা সুন্দর জিনিস। এগুলো সব নিয়ে মোটামুটি আমি কাজ করছি। এখান থেকে একটা ছবি নিলাম, যত প্র্যাকটিস করবেন অত মজা পাবেন, আসলে আদারওয়াইজ আপনার ভালো লাগবে না। মার্কস একটা ইমেজ দিই, মার্কসের আকারে, মার্কসের মতো।
ম্যাক্সিমাস তো কাজ করার কথা, স্লোর জন্য কি কাজ করতেছে না? এই যে এই কথাটা বলছিলাম, ফেসবুকটা দিলে এরকম আইডি দিলে পেজটা এইরকম পেজের মতো চলে আসবে, ডিরেক্ট ওয়েবসাইটে এরকম লাইক দেওয়া যায় এরকম, হ্যাঁ। তারপরে এই জিনিসটা যদি করেন সেক্ষেত্রে এরকম হবে। আচ্ছা দেখেন, বাকি যে কর্নারগুলো আছে না এখানে, আমি দেখানো সম্ভব না, নেক্সট ক্লাসে বাকি যেগুলো আছে দেখাবো, আর লাইভ সার্ভারের কাজ দেখাবো। তো নেক্সট ক্লাস আপনাদের শেষ হয়ে যাবে 14। আজকেই শেষ হওয়ার কথা ছিল, অনেক টপিক দেওয়া ফেলছে যার জন্য ওই সার্ভার টার্ভার দেখানো হয় না, যাই হোক। তো বাকি যে জিনিসগুলো আছে না এগুলো সবাই নিয়ে মোটামুটি একটা ফুল যে কোনো একটা সাইট দেখে, কোথা দিয়ে সাইট দেখবেন, যাবেন হচ্ছে থিম ফরেস্টে, অথবা যে কোনো দেখবেন যে ওয়েবসাইট টেমপ্লেটস এগুলো লিখবেন, গুগলে লেখার পর এরকম সার্চ দিবেন, অনেক টেমপ্লেট পাবেন। সব থেকে ভালো যে থিম ফরেস্টে পাওয়া যায়, HTML দেখবেন, ওয়ার্ডপ্রেস যেটাই দেখেন না কেন সমস্যা নেই, কিন্তু এলিমেন্টার দিয়ে আপনি পারবেন বানাইতে সব। প্রোটা যদি পাইতেন তাহলে ভালো হতো, কিন্তু প্রোটা তো আসলে পাওয়া যাচ্ছে না, ফ্রি আমার কাছেও নাই, এটার দাম অনেক। এই যে ক্রিয়েটিভ, পার্সোনাল, দেন নন প্রফিট, অনেক কিছু এখান থেকে এগুলো দেখবেন ওয়েবসাইটগুলো। যেমন আমি মনে করেন এইটা, যেমন ইয়েতে যাই, পার্সোনালে যাই, প্রিভিউ, এটা মেনু ভার্টিক্যালি করছে, আচ্ছা সমস্যা নেই, এটা আপনি ভার্টিক্যালি আছে তো, এটা হরিজন্টালি আপনি করবেন, উপরে দিয়ে করবেন। আমি জাস্ট দেখানোর জন্য এখানে ঢুকলাম, অথবা এইটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত কয়েকজন, 5 জন নাই, আচ্ছা বাকিরা আছে। তো আমার কাছ থেকে টাকা পয়সা নেই, এই যে এই সাইট, এরকম সাইটগুলো দেখে, যেমন এই যে দাম কত এটার, $14, দেখছেন কত সুন্দর। এই লেভেলের কোডার হন তাহলে অনেক দাম পাবেন, বুঝছেন, অনেক ইনকাম হবে, হ্যাঁ। অনেক প্যাশন থাকতে হবে, নাহলে আসলে হবে না। এই যে দেখেন সাইটটা এমন, এই যে ব্যাকগ্রাউন্ড ইমেজ দেবেন, এভাবে মেনু বানাবেন, তারপরে এখানে নাম দিয়েছি সুন্দর করে। তারপরে যদি নিচে নামেন, এই যে ডাউনলোড সিভি বাটন, 3টা সেকশন, আইকন বক্স নিয়ে কাজ করছে, এবং ক্যারোসেল টাইপের। এখানে কি শর্ট ভিডিও দিছে, তারপরে এই থাম্বলাইন টাইপের ভিডিওগুলো এখানে দিয়ে দিছে, চলতে আছে। কিছু আইকন দিয়ে গ্রুপ করেছে, আছে ফটোস গ্যালারি, ঠিক আছে। তো এগুলো দেখে দেখে হচ্ছে আইডিয়া নেবেন, এগুলো দেখে দেখে আইডিয়া নিয়ে হচ্ছে কাজ করবেন, ঠিক আছে। তো আজকে ক্লাসের টপিকস এই পর্যন্তই। আগে ভিডিওটা আমি সেভ করি, দেন হচ্ছে আপনাদের সাথে পরবর্তী আলোচনা। একটু হোল্ড অন।